মর্নিং বন্ধুরা, আজকে দেখো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা সকালের ব্রেকফাস্ট। কারণ আমার মেয়ের দাঁতে খুব ব্যথা, কেন ওর আক্কেল দাঁত উঠছে। আক্কেল দাঁত ওঠার জন্য ও কোনো কিছু খেতে পারছে না, খুব ব্যথা করছে। তাই জন্য ও বললো, মা জাস্ট একটু ম্যাগি বানিয়ে দাও। দেখছো এই 70 গ্রামে 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। আমাদের মেম্বার ছিল 3টে, কিন্তু বাড়িতে দেখলাম যে 2টো ম্যাগি পড়ে আছে। তা কী করবো, সেটাকে একটুখানি বেশি করতে হবে। তার জন্যে আমি ওই 70 গ্রামে একটু বড়ো সাইজের যে ম্যাগিগুলো হয়, এই 70 গ্রামের প্যাকেটের ম্যাগিটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম, এখানে নিয়েছি দেখো 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে 2টো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে 2টো টমেটো দিয়েছি। 2টো টমেটো আমি গ্রেট করে নিয়েছি। আমি কেন টমেটোটা বেশি করে দিচ্ছি, আমার মেয়ে ভীষণ টমেটো সস খেতে ভালোবাসে। ও টমেটো সস কাউকে দেবো না বলে, আমার মেয়ে ভীষণ টমেটো সস খেতে ভালোবাসে, তাই টমেটো সসটা দেবো না বলে, তাই জন্য ওর জন্য আমি 2টো টমেটো বেশি করে টমেটোটা দিচ্ছি, একটু গ্রেট করে নিয়েছি। আর টমেটো সসটা খাওয়া ভালো না। আর এখানে আমি নিয়েছি একটু রিফাইন অয়েল, শুধু খালি আলুটা ভাজার জন্য, কারণ ম্যাগিতে তো তেল লাগে না। আলুটা যেহেতু আমি দিচ্ছি, তাই জন্যে আমি একটু সবজিগুলো ফ্রাই করার জন্য, সবজি বলতে আমার বাড়িতেও আজকে বিশেষ কিছু ছিল না, শুধু আলুই ছিল পড়ে। তারপরে যেগুলো ছিল সেগুলো দেওয়ার মতন ছিল না, মানে তোমার ম্যাগিতে দিয়ে খাওয়া যায় না এসব, তাই জন্য আর অন্য কিছু দিলাম না। আজকে আমি শুধু আলুটি দিয়েই বানাচ্ছি। এত দাঁতে যন্ত্রণা করছে মেয়েটার, মেয়ে কিছু খেতেই পাচ্ছে না। ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধও দেওয়া হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে যাতে ব্যথাটা কমে। নাকের রক্ত দেওয়ালে ব্যথা করেই, প্রচণ্ড ব্যথা করছে, খেতেই পাচ্ছে না কোনো জিনিস। তাই জন্য একটু নরম টাইপের কোনো জিনিস করে দিচ্ছি। অন্য সময় তো ওর ব্রেকফাস্টে বেশিরভাগই দেখো তোমরা, ওর ব্রেকফাস্টে ছোলা আর এমন খায়, কাঁচা ছোলা ভিজিয়ে রাখি, কাঁচা ছোলা আর এমন ভিজিয়ে রাখি, সেটাও খায়। কিন্তু এখন ওর ছোলাটাকেও চিবাতে পারছে না, এতটাই ওর কষ্ট হচ্ছে। আমি আরেকবার দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখছি। আমি কিন্তু সঙ্গে সঙ্গে নুনটা দিয়ে নেব, একটু মজা আসলে তারপরে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখছি এবারে ম্যাগিতে আলুটা কতটা হয়েছে। সঙ্গে সঙ্গে নুনটা না দেওয়ার কারণ হচ্ছে, সঙ্গে সঙ্গে নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না, একটু পরে নুনটা দিলে ভালো হয়। আর আমি এরপরে এসে দিয়ে এবারে নুনটা দিয়ে দেবো। নুনটা দেখতে পাচ্ছ পুরো 1 চামচ দিয়ে, শুধু আলু ভাজাটার জন্য, কেন ম্যাগিতে তার নুন দিতে হয় না এক্সট্রা করে, ম্যাগির মশলাতে যে নুনটা থাকে তাতে হয়ে যায়। তাই জন্য আমি একটু নুন দিলাম, জাস্ট আলুটা ভাজার জন্য, একটুখানি একদম 1/2 ইঞ্চের মতো একটুখানি হলুদ দিয়ে দেবো। আলুটা ভাজা করতে গেলে তেল পাচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এক পিস তো ভালোই ভাজা হয়ে গেছে, দেখি হ্যাঁ ভাজা হয়ে গেছে। এই পরে বেশি আমি এবারে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা আমি প্রথমেই দিই না, আমাদের সবার না একটু পেঁয়াজটা মানে একটু খচখচ করবে, ক্যাচক্যাচ কচকাচ করবে, সেই রকম একটু পেঁয়াজ খেতে ভালোবাসে। একদম ভাজা হয়ে গেলে ভালো লাগে না, আমাদের সবাই এটা একটু ভালোবাসি আমরা খেতে, তাই জন্য আমি পেঁয়াজটা পরে দিলাম, যাতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে, ঠিক আছে। তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ, কেন আমি যেহেতু ম্যাগি করবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলে না ম্যাগির মধ্যে কাঁচা লঙ্কাটা যায় না। আমি একটু গোলমরিচের গুঁড়ো আলুটার মধ্যে যেন একটু টেস্টটা আসে। গ্রেট করে রাখা টমেটোটা আমি দিয়ে দেবো। কারণ আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজকে একটু ক্রাঞ্চি ভাব আছে, এবার এটা শুধু খালি টমেটোটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য, নাহলে টমেটো কাঁচা গন্ধ বেরোবে। এবার ঢাকা দিয়ে রাখছি। টমেটোগুলো কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। পরবর্তী স্টেপে এবারে যেই 3খানা আমি ডিম রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছ 3টে ডিম, এই 3টে ডিম আমি এর মধ্যে দিয়ে দেবো। 3টে ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। ডিমগুলোকে একটু ভাজতে হবে। দেখো পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গেল আমাদের ম্যাগির পরিমাণটা। ম্যাগি ছিল 2টো, মেম্বার আমরা 3জন হয়ে গেছি, 3জন মেম্বার, তা কী করে খাবো 2টো ম্যাগি, তাই জন্যে আমরা এই প্রসেস করে নিলাম। ঠিক আছে, ডিমটাও হয়ে গেছে, ঝুড়ি ঝুড়ি করে একদম মিশে গেছে আলুর সঙ্গে। আলুগুলোকে দেখতেই পারলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটো পুরো একদম গ্রেভি হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি আসছি নেক্সট স্টেপে, তার মতো জল দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দেবো ভেঙে রাখা এই ম্যাগিগুলো।
গোটা গোটাই দিয়ে দেবো, খুলে যাবে। নাড়াচাড়া করবো যখন, তখন উল্টে পাল্টে খুলে যাবে। এদিকটা হয়ে গেছে, এবারে এদিকটা উল্টে দেবো। দেখো উল্টা দিলেই খুলে গেল। এটাও একবার উল্টে দেবো। আমার মেয়ের আবার অনেক কাটছে, বেশি গোটা গোটা ম্যাগি থাকবে, লম্বা লম্বা সুতোর মতন ঝুলবে, সেরকম। আবার বলবে জানো ভদ্রসভ্যভাবে ম্যাগি চাউমিন খেতে নেই, ওনাকে অভদ্রদের মতন খাবো। মানে এখান থেকে ঝুলবে ম্যাগি। এখনও ওর বাচ্চা ভাত এখনও যায়নি। ম্যাগিটা আমার পুরো শেষ পর্যায়ে চলে এসছে। এবারে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে, ম্যাগি মশলাটা আমি এবারে দিয়ে দেবো। দুটো ম্যাগি ছিল, তাই দুটো ম্যাগি মশলাও আছে। আবার কম দিলে আবার টেস্ট বুঝে যাবে যে তুমি দুটো ম্যাগি মশলা দাওনি না, এরকম বলো। ভীষণ ভালো রান্না করে আর টেস্টও ঠিক বোঝে। যদি আমি ম্যাগি মশলা কম দিয়েছি তো খুব রাগ হয়, খাওয়ার উপযুক্ত নাকি হয় না সেটা। তাই জন্যে দুটো ম্যাগি মশলাই দিয়ে দিলাম। আজকে লাগতো দুটো ম্যাগি মশলা, কেন আমি আলু দিয়েছি, ডিম দিয়েছি, সব কিছু দিয়েছি, তাই জন্য। এরকমভাবে সকালের ব্রেকফাস্ট বা বিকালের টিফিনে এই রেসিপিটা তোমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য করে দিতেই পারো। আমার এই ব্রেকফাস্টের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আমার সোনা মা বসে পড়েছে খেতে, দাঁতে ব্যথা, খুব কষ্ট পাচ্ছে। এই যে ও আবার ভদ্রসভ্যভাবে নাকি ম্যাগি খায় না, না আজ একটু ভদ্রসভ্যভাবে খাচ্ছে। আজকে ব্যথা না, আজকের মুখটা মাথার মধ্যে এক কারি তেল লাগিয়ে দিয়েছি। ভালো হয়েছে খেতে। ফার্স্ট ক্লাস। মা তোমার ভালো লেগেছে? মা আবার কাঁটা চামচ দিয়ে খাবে না, মা দেখো এমনি চামচ দিয়ে খাচ্ছে। আমরা সবাই কাঁটা চামচ দিয়ে খাই, মা কাঁটা চামচ দিয়ে খাবে না, মায়ের চামচটা আলাদা থাকে। ভাল লেগেছে তো খেতে? তোর মনের মতন হয়েছে? খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। থ্যাংক ইউ।